আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে রমজান স্পেশাল কিছু ফ্রোজেন আইটেম শেয়ার করব, তাও আবার মাত্র একটি ডো দিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিও দেখে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। 1.5 কেজি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ আমি নির্দিষ্ট কোনো মাপ দিয়ে দেইনি, আমার পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিব। একসঙ্গে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে সময় নিয়ে ডোটা তৈরি করতে হবে। পানিটা এমন গরম হতে হবে যেন আঙ্গুল দিয়ে সহ্য করা যায়। মাখানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়ে আবার ডোটা ভালোভাবে ময়ান দিয়ে নিব। ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা মিশ্রণ তৈরি করব, তার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন আটা নিয়ে নিব, তারপর ভালোভাবে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে একদম পারফেক্টভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিশানো হয়ে গিয়েছে। এখন ডোটা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি ছোট লেচিগুলো দিয়ে রোলের শীট তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে আমি আরও লেচি কেটে নিব। লেচি কাটা হয়ে গিয়েছে। এগুলো দিয়ে আমি পরোটা তৈরি করব। আর এই ছোট ছোট লেচি দিয়ে আমি শীট তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন এখন আমি শীটগুলো তৈরি করব। প্রথমে আমি হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে লেচিটা একদম সফট গোল করে নিব। তারপর বেলনির সাহায্যে ভালোভাবে বেলে নিব। বেশি বড় করে বেলা যাবে না, এরকম করে বেলে নিতে হবে। সেম প্রসেসে আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে বেলে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো বেলে নিব। এখন আমি এর মধ্যে আটা ও তেলের মিশ্রণটা ব্রাশ করে দিয়ে দিব। তারপর আরেকটা রুটি দিয়ে দিব। সেম প্রসেসে আমি আবার তেল ও আটার মিশ্রণটা ব্রাশ করে দিয়ে দিব। আবার রুটি দিয়ে আবার সেই মিশ্রণটা দিয়ে দিব। এভাবে করে আমি 4টা রুটি দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে তারপর বেলে নিব। তারপর ভালোভাবে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে বেলে নিচ্ছি। বেলা হয়ে গিয়েছে। তো এভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি সেঁকে নিব। চুলার আঁচ একদম লোতে রেখে এই রুটিগুলো সেঁকতে হবে। এখন আমি একটা একটা করে শীট উঠিয়ে নিব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি শীটগুলো কিভাবে উঠাচ্ছি। দেখতেই পাচ্ছেন শীটগুলো ওঠানো হয়ে গিয়েছে। এটা কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আমি সবগুলো শীট উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত ইজিভাবে শীটগুলো উঠে যাচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, চুলার জাল যেন একদম লোতে থাকে। বেশি হলে কিন্তু শীটগুলো ওঠানো যাবে না। তো সেম প্রসেসে সবগুলো শীট হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে শীটগুলো আলাদা করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন শীটগুলো কতটা সফট হয়েছে। এখন একটি মোল্ডের সাহায্যে আমি শীটগুলো কেটে সমান করে নিব। একটা পিৎজা কাটার দিয়ে আমি চারিদিক ভালোভাবে কেটে নিব। কাটা হয়ে গিয়েছে। এখন আমি আলাদা করে নিব।
আপনারা দেখেই বুঝতে পারছেন শীটগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম পাতলা হয়েছে। রোলের শীট এরকম পাতলা করেই বানাতে হয়। এখন আমি পরোটা তৈরি করব। একটি বেলনির সাহায্যে ভালোভাবে বেলে নিব। দেখতেই পাচ্ছেন বেলা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আটা ও তেলের মিশ্রণটা ব্রাশ করে দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে ভালোভাবে ভাঁজ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করছি। আপনারা আপনাদের মন মতো করে ভাঁজ করে নিতে পারেন। আমার কাছে এটা সবথেকে সহজ মনে হয়, তাই আমি এভাবে করে তৈরি করে নিই। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলো হয়ে গিয়েছে। এভাবে আমি আরেকটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভালো করে প্রথমে আমি রুটি বেলে নিব। আটা ও তেলের মিশ্রণটা দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে সেম প্রসেসে আবার ভাঁজ করে নিব। তো এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব। পরোটাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি সেঁকে নিব। পরোটা ছেঁকার সময় চুলার জাল একদম লোতে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুই পাশ হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব। সেম প্রসেসে আমি বাকি পরোটাগুলো ছেঁকে নিব। তো দেখতেই পাচ্ছেন পরোটাগুলো সেঁকা হয়ে গিয়েছে। এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এটা ফ্রোজেন করে নিব। ফ্রোজেন করার আগে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করার পর আমি একটি বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের মধ্যে পরোটাগুলো সাজিয়ে নিব। তারপর একটি পলি ব্যাগের সাহায্যে ভালোভাবে মুড়িয়ে নিব। যেহেতু আমার কাছে র্যাপিং পেপার ছিল না, তাই আমি পলি দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে র্যাপিং পেপার থাকলে আপনারা সেটা ইউজ করতে পারেন। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব। তারপর অবশিষ্ট শীটের যে অংশগুলো ছিল সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। রোল তৈরিতে আমি এই শীটগুলো ব্যবহার করব। কাটা হয়ে গিয়েছে। এখন আমি রোলের জন্য পুর তৈরি করব, তাই আমি চুলায় মাংসটা সিদ্ধ করে নিব। আমি মুরগির বুকের সলিড মাংসটা নিয়ে নিয়েছি, কোনো রকম হাড় ছাড়া। তো এখন আমি মাংসটা পরিপূর্ণ সিদ্ধ করে নিব। তার জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর মাংসটা সিদ্ধ হতে দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা সাইডে রেখে দিব। সিদ্ধ করা পানিটা ফেলে দেওয়া যাবে না। এটা দিয়ে পরবর্তীতে আমি সবজি রান্না করব। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো মরিচ কুচি দিয়ে দিয়েছি। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আমার কাছে যতটুকু প্রয়োজন হয়েছে আমি ততটুকুই ব্যবহার করেছি। তারপর আমি ধীরে ধীরে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে একটু হালকা ব্রাউন কালার করে নিব। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। অল্প একটু সজের গুঁড়া দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে পানি দিয়ে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছেন পানি দিয়ে দিয়েছি। তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিব। এখন আমি 1.5 কাপ পরিমাণ মাংসের কিমা দিয়ে দিব। আগে থেকে সিদ্ধ করা মাংস আমি কিমা করে নিয়েছিলাম।
তারপর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। মশলার সঙ্গে মিশিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করে নিব। পানি শুকানোর আগ পর্যন্ত আমি এটা রান্না করে নিব। যখন পানি শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নিব। পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি নেড়েচেড়ে আর কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে আমি আস্ত জিরা ভাজা দিয়ে দিয়েছি। তারপর আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি ইউজ করেছি। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা শিটগুলো ভেজে নিব। তার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে তেলটা একটু মিশিয়ে নিব। তারপর কেটে রাখা সেই শিটগুলো দিয়ে দিব। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। রোলের মধ্যে এই শিটগুলো ভেজে ইউজ করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিব। এখন আমি এটা নামিয়ে নিব। তারপর ভেজিটেবল চিকেন রান্না করব। তার জন্য সেই মাংস সিদ্ধ করা পানি নিয়ে নিব। এর মধ্যে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিব, আস্ত গরম মশলা দিয়ে দিব, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিব, হাফ চা চামচ লবণ দিয়ে দিব। আমি চিকেন সিদ্ধ করার সময় আগেই লবণ ইউজ করেছিলাম, তাই লবণের পরিমাণটা একটু হিসাব করে দিতে হবে। তারপর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। স্বাদ মতো সাদা গোলমরিচ দিয়ে দিব। যখন একটা বলক চলে আসবে তখন 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা দিয়ে দিতে হবে। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিব। তারপর আবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 1 চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে কোনো প্রকার হলুদের গুঁড়া ব্যবহার করব না। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে আসছে। এই পর্যায়ে এটা নামিয়ে নিব। এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভেজিটেবল চিকেনটা দিয়ে দিব। তারপর রান্না করে নিব। এই পর্যায়ে আরেক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তারপর আবার স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে এটা ভাজা ভাজা না হচ্ছে। এটা রান্না হয়ে গিয়েছে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। তো এখন আমি চিকেনের পুরটা নিয়ে নিয়েছি। এর মধ্যে সেই ভেজে রাখা শিটটা দিয়ে দিব। তারপর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা শিট দিয়ে রোল তৈরি করে দেখাবো। আটা ও পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন মাংসের পুরগুলো দিয়ে দিব। এখন সাইডে সেই লিকুইড মিশ্রণটা লাগিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোল তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি। আমার রোলটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি আরেকটা রোল তৈরি করে দেখাবো।
এখন আমি আগে থেকে সেই লিকুইডটা দিয়ে দিব, এতে করে আমার রোল তৈরি করতে অনেক সুবিধা হবে। তারপর চিকেনের পুরটা দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে ভালোভাবে রোল তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন রোলটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন একটি বক্সে রেখে দিব। ফ্রোজেন করার জন্য রোলগুলো একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব। আমি আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে রোল করে দেখাবো। তার জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনারা যেভাবে রুটি তৈরি করার জন্য আটা দিয়ে ডো তৈরি করেন ঠিক সেভাবেই করে নেবেন। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি আজকে দুইভাবে রোল বানিয়ে দেখিয়েছি। আপনাদের কাছে যেটা সহজ মনে হয় আপনারা সেভাবেই বানিয়ে নেবেন। একটি বেলনির সাহায্যে ভালোভাবে বেলে নিব। একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো প্রকার শুকনো আটা ইউজ করছি না, কারণ আমি ডোর সঙ্গে তেল ব্যবহার করেছি। এই কারণে আমার বেলনির মধ্যে রুটিটা লেগে যাচ্ছে না। এখন আমি একটি মোল্ডের মাপ দিয়ে পিৎজা কাটার দিয়ে এটা সুন্দর করে কেটে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পুর দিয়ে দিব। এই রোল বানানোর জন্য আলাদা কোনো লিকুইড ব্যবহার করতে হয় না। তো দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি। সেম প্রসেসে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কত ইজিভাবে আমি রোলটা তৈরি করছি। সেম প্রসেসে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এখন একটি ট্রে নিয়ে নিয়েছি। ট্রের মধ্যে তেল ব্রাশ করে নিব। তারপর রোলগুলো দিয়ে দিব। অবশ্যই এই রোলগুলো ডিরেক্টলি ফ্রোজেন করা যাবে না, এগুলো একটু তাপ দিয়ে নিতে হবে। তার জন্য আমি উপরে অল্প অল্প করে তেল ব্রাশ করে দিয়েছি। এখন এগুলো ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় উপর নিচ বেক করে নিব 15 মিনিট। যাদের ওভেন নেই তারা চুলাতে একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে রোলগুলো দিয়ে অবশ্যই একটা হাঁড়ি আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নেবেন। তার মধ্যে রোলের প্লেটটা দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে নেবেন। চুলার আঁচ মিডিয়াম রেখে এটা 15 মিনিট বেক করে নেবেন। তাই এটা পারফেক্টভাবে হয়ে যাবে। তাই এটা ফ্রোজেন করার জন্য একদম পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর অবশিষ্ট কিছু শীট ছিল সেগুলো আমি একটি সিজারের সাহায্যে চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা দিয়ে নুডলস রান্না করা যাবে। এই নুডলসটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এই নুডলসটা খেতে ভালো লাগে, একদম হেলদি একটি নুডলস। পরবর্তীতে আমি সবগুলো ফ্রোজেন আইটেম ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওর সাথেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ এভরিওয়ান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।